ফলো হয় না। তো আপনাদের কাছে আমাদের যেটা হলো প্রত্যাশা ছিল যে এখন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এখানে সবাই অপেক্ষা করছে, আমরা ওইখানে মিটিং করছি। এই মিটিংয়ে আপনাদের যে টোটালে যে 7 দফা ছিল, জায়গা সহ সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। গতকাল আপনারা যে 3টা বিষয় আপনারা আটক ছিলেন, সমাধান হয় নাই। সেই জায়গায় একটা জায়গায় দেওয়া হলো ট্যাক্সি, মোটামুটি সব জায়গায় সমাধান হচ্ছে। একটা জায়গায় দেওয়া দিচ্ছে, সেটা হলো আপনাদের এপিএম। আমি একটু আপনারা একটু শোনেন, সবাই কথা বলেন, তাহলে আবার এলোমেলো লেগে গেলে সমস্যা। তো এটা হলো বিষয়, আপনাদের এপিএম যতদূর সম্ভব আপনাদের এইখানের মালিক পক্ষের রিলেটিভ কেউ আত্মীয় স্বজন যাই কিছু হোক হইতে পারে। এখন আপনার যেরকম ফ্যামিলি আছে, পরিবার আছে, তারও কিন্তু এইরকম সন্তান আছে, পরিবার আছে, আছে না? আছে আছে। আমাদের কিন্তু প্রচলিত আইনও আছে। আইন অনুসারে যে কাজগুলো করার দরকার সেটা কিন্তু হয় নাই। আপনার যেমন মনে করেন যে একজন শ্রমিককে একটা মালিক সরাসরি কারখানা থেকে বাইর করে দেওয়া কিন্তু খুব সহজ, বলে দিতে পারে একজন সুপারভাইজার, একজন ইনচার্জ, একজন লাইন চিফ, তুমি কালকে দেখে আর গেটে বলে দেয় না, একবারে সহজে বলে দেয় না, একবারে সহজে বলে দেয়। কিন্তু একটা সুপারভাইজার, একটা পিএম, একটা লাইন চিফ, একটা তাদের ক্ষেত্রে কি এইভাবে হয়? এইভাবে কিন্তু হয় না। তার বিরুদ্ধে, তার এগেনস্টে যে আপনারা যে অভিযোগ আনছেন, বোনেরা যারা অভিযোগ যেহেতু আনছেন তাদের সুনির্দিষ্ট কিন্তু অভিযোগ নাই। আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে প্রমাণ নাই, আর কি করবো? এখন আপনারা সবাই এখন আপনারা সবাই সাক্ষী, কারণ একটা আনরেস্ট তৈরি হয়েছে, এটার প্রেক্ষাপটে আপনারা সবাই সাক্ষী। কিন্তু আইনগত দিক দেখতে গেলে আইন কিন্তু চার প্রমাণ, ঠিক আছে? আপনাদের যেহেতু আমরা সংগঠন নেতা হিসেবে বলতেছি, বোনদের কাউকে যেহেতু এই ধরনের মানে আপনার কথাবার্তা বলে থাকে, সেটা আপনারা পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিছু ব্যবস্থা নেব, ঠিক আছে? আমরা চাই কোনো দুষ্কৃতি এই কারখানায় না থাক, কারখানা সুন্দরভাবে চলুক। আমরা এই শিল্পের পক্ষে, শিল্পের বিপক্ষে না। আজকে এই শিল্প আছে বিধায় কিন্তু আমরা ধরেন 2000 ফ্যামিলি চলতেছি, পাশাপাশি আরও অন্য অন্য এলাকার ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেছে। আমরা এটা কি ধরে রাখতে চাই না? আমরা যেরকম এটা ধরে রাখতে চাই, এরকম যে অন্যায়কারী তার শাস্তিটা যাতে হয়, ঠিক আছে, সেটারও কিন্তু নির্দিষ্ট একটা ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের মালিক সর্বোচ্চ জায়গা থেকে আপনাদের যে ইডি সাহেব আছে, উনি বলছে যে আপনাদের এমনির সাথে যতদূর সম্ভব উনি আলাপ আলোচনা করে আগামীকাল 3টায় আপনাদের যে প্রতিনিধি নিয়ে আমরা বসছিলাম, আগামীকাল এই 3টায় এই প্রতিনিধি নিয়ে এই বৈশা চূড়ান্ত একটা রেজাল্ট দিব। আজকে যেরকম বন্ধ, আগামীকালও বন্ধ থাকবে। কালকে 3টার পরে চূড়ান্ত ডিসিশন হওয়ার পরে আপনাদের কারখানা খুলে দেবে, আপনারা পরশুদিন থেকে ডিউটি করবেন। আলোচনায় বসবে 11টা ডিসিশন 7টা পর্যন্ত, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে। তো আপনারা সবাই খাওয়া দাওয়া করে, আমরাও আপনাদের মতো আজকে যেরকম পরিশ্রম করছি, কালকে ঠিক আপনাদেরকে সাথে নিয়েই আমরা কারখানায় ঢুকবো। আজকে যেরকম উন্মুক্ত আলোচনা হয়েছে, এরকম উন্মুক্ত আলোচনা হবে, এই উন্মুক্তই সিদ্ধান্ত হবে।
ওখানে যারা ভিতরে গেছিল আর কথা বলুক, ঠিক আছে? আপনারা কথা বলবেন না। গতকালকের থেকে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে। গতকালকে মনে করেন যে আজকে বিকাল 5টা বাজে গেছে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এতগুলো 2000 লোক খাওয়াই এরা। এখন সিদ্ধান্ত কি কারণে নিল যে কালকে দেবো, সকালবেলা করলে কি হবে? এই যে 1700-1800 লোক, এদের প্রতিদিনের যারা হাজিরা আছে, কোম্পানি কার্ড আমাদের দিবে? দিব না, দিব এটা হিসাবে তেরোর এক ধারা বেসিক হিসাবে করবে। বেসিক হিসাবে কেন দিবে? আমি কাজ করব 600 টাকা, কোম্পানি দেবো আমার 250 টাকা, আমি কি ওটা মেনে নেবো? এতগুলো লোকের আমার কেন হবে? আজকে সিদ্ধান্ত দিলাম আমরা কালকে কাজ করতে পারবো। কারণ আমার কথাটা ছিল না, আজকে সিদ্ধান্ত দিলে পরে কালকে কাজ করতে হবে। আমি একেবারে শুনেন, কালকে কিছু বলা যাবে না। ভাই শুনেন ভাই, আপনারা যে আমাদের পাঠাইছেন, আমরা ভিতরে অনেক তর্ক হয়েছে, হওয়ার পরে আমরা কিন্তু আপনারাও না খেয়েছেন, আমরাও না খেয়েছি। এমন তো আমাকে ভিতরে নিয়ে মানে গরম এখন তর্কের পর তর্ক তারা 1 ঘন্টা টাইম নিয়ে ওই গোডাউনের পাশে মিটিং করছে। মিটিং করে সলিউশনে আসে নাই, সলিউশনে একই কথা বলা আসতেছে। তারা কইতেছে যে আমরা দলপক্ষই চাই, আর আমরা কইতেছি না দলপক্ষ চাই না। সেই ক্ষেত্রে তারা আবার সে ঘুরে আবার এখানে গেছে, চাইয়ে লাস্ট পর্যায়ে এই ডিসিশন নিয়েছে। এখন আমরা যদি কই যে তাহলে আপনার গাড়ি থাক, তাহলে তো আপনাকে গেট আজকে দিলে একটা ষড়যন্ত্র। আপনারা তো পিএমএ চান না, এটা কথা পিএমএ চান না, এটার ডিসিশন হেড অফিস থেকে কালকে আসবে। আর পিএমএ তো দেয়, আমরা কি ডিসিশন না করে তো গাড়িতে করে দেব? পিএম কালকে কিন্তু টাইম পান না। আপনারা পিএমএ চান, কালকে কেউ আছে না? পিএমএ চান, চান না, এরকম কে কে আছে? আটু বসেন ভাই, আপনার আটু বসেন, আর 2 মিনিট বসেন, কথা শেষ করে পরে আমরা চলে যাই। যারা বাসায় আছে এরা দেখো না, কালকে আল্লাহ কোন ভাই নাম লাইভে তো ছিলাম আপনাদের 1 নাম্বার গ্রেডের কোনো অপারেটর আছে কিনা? আপনারা বলছে নাই। এটা 1 নাম্বার দেখে আপনারা কিন্তু দাবি করেন নাই। এটা বলা হয়েছে দক্ষতার ভিত্তিতে যে মূল্যায়ন করে আপনাদের 1 নাম্বার গ্রেড দিতে হবে। বুঝতে কথাটা? তারপরে মাতৃত্বকালীন ছুটি নিয়ে আলোচনা হয়েছে। আপনারা দাবি করেছেন কোথাও? আপনাদের সার্ভিস বেনিফিট নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের ফ্যাক্টরিতে আপনারা 17 দিন আগে আরেকটা দাবি দিয়েছিলেন, সেই দাবি নিয়ে আলোচনা হয়েছে। দুপুর বেলায় আপনারা 12টা মেশিন চালান, সেই দাবি নিয়ে আলোচনা হয়েছে। বুঝতে কথাটা? মানে আপনারা কি বারবার আন্দোলন করবেন? আন্দোলন একবার করে একবারে সুন্দর সমাধান করতে হবে। আমরা এই এতক্ষণ ধরে টোটাল এখানে সরকার পক্ষের লোক ছিল, আমরা ছিলাম, বিজেএমএ ছিল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল এবং কারখানার আপনাদের ফ্যাক্টরির যারা পিএমজিএম সবাই ছিল। সবাইয়ের সামনে উন্মুক্তভাবে তাদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। কে কারে গায়ে হাত দেয়, কে কারে ধমক দেয়, কে কারে কি কয়, সব আলোচনা হয়েছে। এবং আপনাদের এখানে ওনারা স্বীকার করছে যে দক্ষতা অনুযায়ী আপনাদের মূল্যায়ন করা হয় না। সেই বিষয়টা ওনারা দেখবে, কারণ আপনাদের ফ্যাক্টরিতে এই ধরনের আন্দোলন আগে হয় নাই। এবং যার কারণে বলি, এবং আপনাদের ফ্যাক্টরিতে এই যে কিছু হইলে এলাকার লোক দিয়ে হামলা করা হয়, সে নিয়ে আলোচনা হয়েছে।
এবং এইটা ওনারা পরিষ্কার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, সরকারের লোক আছে, এখানে বলা হয়েছে এই সমস্যা শ্রমিকের এবং মালিকের। তাহলে এখানে শ্রমিক পক্ষ আছে, মালিক পক্ষ আছে, আর সরকার পক্ষ আছে নিরপেক্ষ জায়গায়। এখানে চতুর্থ কোনো পক্ষ যাতে এখানে না ঢোকে, কথাটা এইটা কালকে বলা হয়েছে। কালকে ওনারা সিদ্ধান্ত দেবে, মাথায় রেখে আমরা বলছি কোনো আলোচনা হবে না, সিদ্ধান্ত দেবে। কিন্তু সিদ্ধান্তটা আমরা বলছি কেন বসবো ওই জায়গায়, এই কারণে বসবো কারণ যে সিদ্ধান্ত দেবে এখানে এই যে দুপুরের যে বিষয়, তারপরে এই যে দাবিগুলা মানলো, এই যে আপনাদের মানে যেসব দাবিগুলো সমাধান হয়েছে, এই দাবিগুলো একটা লিখিত আকারে কালকে ত্রিপাক্ষিক একটা লিখিত চুক্তি হবে। চুক্তি করে কারখানা গেটে কালকে রাত 10টা বাজে 9টা বাজে যখনই হোক ওই চুক্তি হয়ে গেটে টাঙাবে। বুঝাচ্ছে কথাটা? এই চুক্তি টাঙানোর পরে পরের দিন থেকে কাজ হবে। এবং আমি এটা বলি আপনাদের কালকে মানসিক, এবং আমি এই কথাও বলছি যে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না যে এই চতুর্থ পক্ষ যদি ঢুকে যায়, কালকে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে আমাদের মিছিল মিটিং করা ছাড়া আর কোনো সমস্যার সমাধান হবে না। কথাও আমরা বলছি, বুঝাচ্ছে কথাটা? আমরা বলছি যে এই কারখানা এখন একটা সুন্দর সমাধান হয়েছে, মানে সব দাবিগুলো নিয়ে একটা সুন্দর আলোচনা হয়েছে, একটা জায়গায় আটকায় আছে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি আন্দোলন চান নাকি আপনি পিএম সাহেবকে রাখতে চান। এই ধরনের কড়া ভাষায় বলা হয়েছে। এবং এই কথা বলা হয়েছে যদি চতুর্থ কোনো পক্ষ ঢোকে, তাহলে আমরা যারা সংগঠন করি আমাদের কি চতুর্থ পক্ষ নাই? আমরা চতুর্থ পক্ষ এখানে ঢুকাবো। কথাটা চতুর্থ পক্ষ কি? আপনার আন্দোলন করতেছে এখন মার্ক সোয়েটার, তাহলে কালকের পরে আন্দোলন করবে এখানে ডিবিএল আন্দোলন করবে, এখানে অন্য ফ্যাক্টরি আন্দোলন করবে। বুঝতে কথাটা? আমরা সেই জায়গায় আমরা যেতে চাই না। আমরা এই জন্য পরিষ্কারভাবে বলছি যে আপনারা যদি চতুর্থ পক্ষ ঢুকাতে চান, আমরা চতুর্থ পক্ষ এখানে আমরা ঢুকাবো। বুঝতে কথাটা? যার কারণে ওনারা প্রথমে বলছিল দুপুরেই সমাধান, মানে 2টা। আমি বলছি একটা স্পেসিফিক টাইম দিতে হবে, কারণ শ্রমিকের রোদ্রে এসে বসতে পারবে না। পরে ওনারাই স্পেসিফিক টাইম দিচ্ছে 3টার মধ্যে ওনারা বসবে। আপনারা 2টার পরে এখানে এসে অবস্থান নেবেন। বুঝতে পারছে কথাটা? ওনারা 3টায় বলবি। 2টার পরে কেন বলছি? কারণ যাতে দুপুরে আপনারা খেয়ে সবাই শক্তি সঞ্চয় করে আসতে পারেন। সারাদিন না খাওয়া, আপনারাও না খাওয়া। এই যে এক ভাই বললো যে বইও যেতে পারে না খেতে খেতে, এক আপাও বলতেছিল যে কালকে যখন নোটিশ দিছে তারপর থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সামনে যার কারণে আমরা বলছি যে কালকে আমরা খেয়ে দিয়ে আসবো যাতে আমরা আমাদের দাবিটাকে শক্তভাবে আদায় করতে পারি। এবং মাথায় রাখবেন শ্রমিকদের সবসময় আন্দোলনের প্রস্তুতি রাখতে হয়। কিন্তু কেউ আন্দোলন করতে ঢাকায় আসে নাই, আসছে চাকরি করতে। কিন্তু এই মালিকরা শ্রমিকদের আন্দোলন করতে বাধ্য করতে। একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু এটাও বলছি যে আপনারা যদি অন্য কোনো ষড়যন্ত্র করেন, যে সকালবেলায় আপনারা নোটিশ টাঙায় দিবেন, ছাঁটাইয়ের নোটিশ, আপনারা যদি কোনো ধরনের অসন্তোষ তৈরি করতে চান আর এটার জন্য যদি কোনো ভায়োলেন্স তৈরি হয়, এটার জন্য আপনারা দায়ী থাকবেন। এটার জন্য দায়িত্ব নিছে সরকারের যে যারা প্রতিনিধি তারা দায়িত্ব নিছে, এবং আপনাদের যারা নেতারা ছিল তারা সমস্ত বিষয় এইটা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, এই জন্য আপনারা হতাশ হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঠিক আছে, কারণ আবার আপনাদের লড়াই করতে হবে। শ্রমিকদের লড়াই ছাড়া জীবনে কোনো মুক্তি আসবে না, মাথায় রাখবেন। এই যে বেতন বাড়ছে, এই যে শ্রমিকদের বেতন বাড়ছে, লড়াই ছাড়া হয়েছে। আমি দুবার জেলে গেছি আপনাদের জন্য, আরো জেলে যেতে প্রস্তুত আছি। আমি ভাই 2006 সালে মাথায় যে মাথা ফাটাইয়ে বাজারে ফেলাই রাখছিল, সেটা আন্দোলন থেকে সরাই করে গেছে। আমরা কেউ আন্দোলন থেকে আপনারা যদি 1 পা আগাতে পারেন, আমরা 2 পা আগাবো। কথাটা এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যদি এক থাকেন, আমরা আপনাদের সাথে সবসময় লড়াই করব ইনশাআল্লাহ। আর আজকে আমরা মাত্র কয়জন আসছি, আমাদের ট্রেড ইউনিয়ন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা জানতে পারবেন। আমাদের ট্রেড ইউনিয়ন কোনো সময়তে কোনো আন্দোলনে পিছু পা হয় না। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সংগঠন নেতারা পিছু পা হয় না, মাথায় রাখবেন। আজকে আমাদের গাজীপুর আরো নেতারা আসতো, কিন্তু জানেন স্টাইল ক্যাপ্টে
মালিক পক্ষ 20 কোটি 86 লক্ষ টাকা মেরে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। সেখানে আমাদের নেতারা আজকে কারখানা আজকে মালিক দেখেন, সরকার এখন সরকারের কথা বলতে হয়। সরকার ঈদের আগে বলছিল যে এইসব মালিকদের তাদের পাসপোর্ট বাতিল করা হয় যাতে বিদেশে পালায় না যেতে পারে, তাই না? এবং বলছিল 7 তারিখ, এই যে গত 7 তারিখে সমস্ত পাওনা পরিশোধ করে দিবে, কিন্তু সেই সরকারি সিদ্ধান্ত মালিকরা মানে নাই। আমরা সেইটার জন্য বৃহত্তর আন্দোলন করব এবং আপনারাও সেই আন্দোলনেও আপনারা থাকবেন। এটা যদি একে অপরের সাথে না থাকে, আপনারা আপনাদের সাথে অন্য শ্রমিকরা থাকবে, আবার আপনারা অন্য শ্রমিকের সাথে থাকবেন। এটাই শ্রমিকদের ঐক্যবদ্ধ, এটাই আমরা বলি চতুর্থ পক্ষ। আর শ্রমিকরা যদি জেগে ওঠে একবার, তাহলে এলাকা বলেন আর পুলিশ বলেন, যে ভাইরা বলেন, কোনো ভাইরা এই আন্দোলনকে দমাতে পারে না। আপনারা এক থাকবেন, আপনাদের দাবি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যেরকম আসছেন, সবার কাছে অনুরোধ, কালকে দুটার পরে সবাই আরো আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে চলে আসেন। আমাদের ইনশাআল্লাহ।